পথে যদি আমি আপনি দান করি, আল্লাহ তাআলা আরো আমার আপনার রুজি রুটিতে বরকত দেবেন, আরো বাড়িয়ে দেবেন। জি, ইহকালে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে এর প্রতিদান দেবেন, আমার আপনার অভাবকে পূরণ করবেন, আমার আপনার অভাব দূর হবে, মনে শান্তি আসবে, অল্পতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার আপনার অভাব পূরণ করে দেবেন। পরকালের জীবনে, কঠিন দিনে আমি আপনি এর প্রতিদান পাবো। বিশ্বনবী বলেছেন, ওয়া ইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি যিল্লি সাদাকাতিহি। সাদাকা, দান, খয়রাত, এটা কিয়ামতের দিন সেই দানকারীকে, সেই সাদাকাকারীকে বা বান্দাকে, সেই বান্দিকে কিয়ামতের দিন সূর্যের তাপ লাগতে দেবে না। যেই দিন সূর্যটা মানুষের মাথার উপরে চলে আসবে, যেই দিন সূর্যটা মাথার উপরে চলে আসবে, সেই দিন সূর্যের তাপ তাকে লাগবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা জননী, বোনেরা আমার, ভাইরা আমার, বাবারা আমার, যে এই মাদ্রাসাকে ভালোবেসে মাদ্রাসাকে তাওয়ান করেন, মাদ্রাসাকে সাহায্য করেন, মাদ্রাসাতে আপনার সম্পদকে ব্যয় করেন, আপনার অর্থকে দেন, এটা হচ্ছে একটা সাদকায়ে জারিয়া। যেই দিন আপনি এই দুনিয়া ছেড়ে চলে যাবেন, দুনিয়া ছেড়ে যাওয়ার পরে আপনার সঙ্গে আপনার এই সাদকায়ে জারিয়ার আমলটা জারি হয়ে যাবে, এই সাদকায়ে জারিয়ার আমলটা জারি হয়ে যাবে। আপনি মারা যাবেন, পরকালে আমি আপনি চলে যাব, আমার আপনার এই দান, এই মাদ্রাসা যে আমার আপনার দানে চলছে, এই মাদ্রাসা যতদিন চলবে, এইখানে কোরআনের তালিম যতদিন দেওয়া হবে, আপনার আমার আমলের খাতায় আমল আল্লাহ তাবারাক ওয়া তাআলা নেকি লিখতেই থাকবেন। বলেন সুবহানাল্লাহ। বাজান, কখনো দান করতে হেলা করবেন না। জি, যত পারবেন দান করবেন। দান করলে সম্পদ কমে যায় না, দান করলে সম্পদ কমে না। দান করলে, সাদকা করলে, সাদকাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বৃদ্ধি করেন, দানকারীর সম্পদে বৃদ্ধি করেন, বাড়িয়ে দেন। দুনিয়াতে, আখেরাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলেছেন, আখেরাতে তার দানকে কেমন করে বাড়া হবে। পরকালে তার দানের সে বদলা পাবে। 1 টাকাকে আল্লাহ তাআলা বাড়াতে পাহাড় সমপরিমাণ করে দেবেন। যে 1 টাকা আপনি দান করবেন, একটা দানা দান করবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, একটা দানা থেকে 100 দানা করি, 100 থেকে 700 করে দিই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলেছেন, আল্লাহ ওই দানকে বাড়াতে পাহাড় সমপরিমাণ তার দানকে বাড়িয়ে দেবেন। তার ইনি এদিকে চলে আসেন, এদিকে আসেন। চলে মাশাআল্লাহ, আসেন, তাড়াতাড়ি আসেন, কেউ আছে না? জি, শুকরান, জাযাকাল্লাহ। আল্লাহ তোমার এক বান্দা দিয়েছে 500 টাকা দান, কবুল করো মোলা, তুমি দয়াবান। মিটাইয়া দাও তার মনের রহমত, যে উদ্দেশ্যে জানিয়ে দান দিয়ে গেল, এই দান মনোপুরি করে বলো, মিটাইয়া দাও তার জীবনের গুলো। আমিন সুম্মা আমিন, আমিন। মা বোন, আপনাদের কাছ থেকে আর দান আসছে না, বুঝতে পারছি। জি, সোনা দানা গয়না যদি কেউ দিতে পারেন, তাহলে এটা হচ্ছে প্রিয় একটা দান, এটা সুন্নাতি দান। এগুলো রাসূলের সাহাবীয়ারা দান করেছে, অনেক দান করেছিল। আর যে কোনো জলসায় যায়, মা বোনদের কাছ থেকে এই দানগুলো আসে। আলহামদুলিল্লাহ, আজকেও আশা করি দান আসবে। জি, পরবর্তী বক্তা আমার পরে যিনি আছেন, উনি চলে আসবেন, ওনার সময় হলে উনি চলে আসবেন। বাবা মায়ের নামে আল্লাহু আকবার। আল্লাহ তোমার এই বান্দা মুরব্বি সাহেব, আল্লাহ বাবা মায়ের জন্য 500 টাকা দান করেছে। আল্লাহ বাবা মাকে, আল্লাহ তুমি বাবা মায়ের কবরটাকে আলোকিত করে দিও হে রব্বুল আলামিন। যদি কোনো অসুবিধায় পড়ে থাকে, আযাবে গ্রেফতার হয়ে থাকে কোনো পাপের কারণে, আল্লাহ তিনার বাবা মাকে আল্লাহ তুমি তিনার বাবা মায়ের পাপকে মোচন করে দিয়ে আল্লাহ তাদের উপরে রহম এবং দয়া তুমি করো। আল্লাহ তাদের কবরটাকে নূরে মানাওয়ার করে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের খিড়কি খুলে দাও। আল্লাহ তুমি দানকারীকে সৎ আমল করার তৌফিক দাও এবং ঈমানে হালাতে দুনিয়া থেকে উঠাবে, ঈমানে হালাতে রাখবে। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। বাবার নামে 200 টাকা, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আল্লাহ তোমার এই বান্দা বাবার নামে 200 টাকা দিয়েছে। বাবা চলে গেছে, পরকালের প্রথম বাড়িতে কবরে শুয়ে আছে। আল্লাহ এই দানকে তুমি পৌঁছে দাও, এই দানের বিনিময় কবরের মধ্যে জান্নাতের সংযুক্ত করে দাও, কবরের সঙ্গে জান্নাতের সংযুক্ত করে দাও। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। জি, মেসেজে কি কথা বলতে বলছেন?
শেখ সাহেব উনি ভালো জানেন, ভালো উনি ভালো। কাছে কাজ আল্লাহ হাফেজ। তাহলে তো ভালো আরো। হ্যাঁ খুবই কাজ করলো মাদ্রাসা খুবই কাজ হ্যাঁ, কর কে এটা কাজ হিটা ছিল কানছি আমি আলহামদুলিল্লাহ ভালো। উনি ভালো জানেন কালেকশন করে দিন।